নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই দ্রুত পরিবর্তনশীল ও অনিশ্চিত পৃথিবীতে নিজের নিরাপত্তা আর শারীরিক সুস্থতা দুটোই সবচেয়ে বড় সম্পদ। আর এই দুটোকে একসাথে অর্জনের অন্যতম সেরা মাধ্যম হলো ক্যারাটে। অনেকেই মনে করেন ক্যারাটে মানে শুধু মারামারি বা প্রতিপক্ষকে আঘাত করা, কিন্তু বাস্তবে এটি শরীরকে ফিট রাখা এবং আত্মরক্ষার কৌশল শেখার একটা দারুণ মাধ্যম। আজকের ব্লগে আমরা আলোচনা করব কেন সবাই অত্যন্ত মৌলিক ক্যারাটে কৌশলগুলো জানা উচিত। আপনি কি নিজেকে বা আপনার সন্তানকে ক্যারাটেতে ভর্তি করানোর কথা ভাবছেন? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দীর্ঘ 6 মাস ক্যারাটে প্র্যাকটিস পরে আজ আমার মেয়ের ফাইনাল পরীক্ষা হচ্ছে। ওর ইয়েলো বেল্ট, যদি পাস করে তাহলে ওর অরেঞ্জ বেল্ট হবে। তো ক্যারাটে হলো জাপানের একটি ঐতিহ্যবাহী ও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটা মার্শাল আর্ট বা যুদ্ধ কৌশল। ক্যারাটে শব্দের অর্থ হলো খালি হাত, অর্থাৎ কোনো প্রকার অস্ত্র ছাড়াই শুধু শরীরের অঙ্গ যেমন হাত, পা, কনুই, হাঁটু ইত্যাদি ব্যবহার করে আত্মরক্ষা করাই হলো এর মূল কৌশল। ক্যারাটের জন্ম হচ্ছে ওকিনাওয়া দ্বীপে। চীনের প্রাচীন যুদ্ধকৌশল এবং ওকিনাওয়ার স্থানীয় আত্মরক্ষা পদ্ধতির সংমিশ্রণে এটি বিকাশ লাভ করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে মাস্টার গ্রিনিচ ফু নিকোশিনা ক্যারাটেকে সমগ্র জাপানের এবং পৃথিবীতে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলেন। তাকে আধুনিক ক্যারাটের জনক বলা হয়। ক্যারাটে শিক্ষার মূলত 3টি প্রধান অংশ থাকে। এক হচ্ছে কিনহা, মৌলিক কৌশলসমূহ যেমন ঘুষি বা পাঞ্চ, ব্লক বা লাথি মারা বা যাকে কিক বলা হয়, এটা একটা। আছে কাতা। কাতা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে কাল্পনিক শত্রুর বিরুদ্ধে আক্রমণ ও আত্মরক্ষার ধারাবাহিক একটি নান্দনিক ভঙ্গি। আর 3 নম্বর হচ্ছে কুমিতে, প্রতিপক্ষের সাথে সরাসরি যুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধ অনুশীলন, যেখানে নিয়ম মেনে আঘাত করা হয়। এবার বলবো বেল্ট ও রঙের ব্যাপারে। ক্যারাটেতে শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন রঙের বেল্ট দেওয়া হয়। সাধারণ নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে সাদা বেল্ট, আর এই সাদা বেল্ট হলো শিক্ষানবিশ বা একদম নতুনদের জন্য তৈরি। এটা হলুদ বেল্ট বা ইয়েলো বেল্ট, এটা হচ্ছে সূর্যরশ্মির মতো জ্ঞান ছড়াতে শুরু করা। এরপর হচ্ছে সবুজ বেল্ট বা গ্রিন বেল্ট, এটা হচ্ছে গাছের উন্নতির মতো কৌশল মজবুত করা। এরপরে বলবো বাদামি বেল্ট বা ব্রাউন বেল্ট, পরিপক্কতা অর্জন। এবং লাস্টে আছে কালো বেল্ট। কালো বেল্ট হচ্ছে উচ্চতর দক্ষতা ও মাস্টার লেভেলকে নির্দেশ করে। এছাড়া আরও একটা জিনিস কথিত আছে যে এই কালো বেল্ট হলো সাদা থেকে শুরু করে যে জার্নিটা শুরু হয়, সাদা থেকে শুরু করে জার্নিটা শুরু হয়, সেখানে ওই সাদাটা আস্তে আস্তে কালো হতে থাকে। সেখান থেকেও কালো বেল্টের এই ধারণাটাও আছে। এবারে বলবো ক্যারাটে করার সুবিধা, যে কেন ক্যারাটে করা হয়। প্রথমে হচ্ছে আত্মরক্ষা করা। যে কোনো বিপদে অস্ত্র ছাড়াই নিজেকে রক্ষা করার আত্মবিশ্বাস যোগায়। শারীরিক ফিটনেস, শরীরের শক্তি, নমনীয়তা এবং সহনশীলতা বাড়ায়। এরপরে বলবো মানসিক শৃঙ্খলা, মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাবোধ তৈরি করে। খেলাধুলা, বর্তমানে ক্যারাটে একটি আন্তর্জাতিক খেলা হিসেবেও স্বীকৃত এবং অলিম্পিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
Go. Zo. Ich. Ne. San. She. Go. Look. Such. Hutch. Look. Such. Hutch. Go. So. আপনি কি কখনো ক্যারাটে বা মার্শাল আর্ট শিখেছেন বা কোনো শেখার কথা ভাবছেন? তাহলে আপনার অভিজ্ঞতা বা ভাবনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।